আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আমি আল্লাহর ইবাদত বন্দি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি আমার জিকির করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, এই যে ওয়াজ মাহফিল হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, সেই দ্বীনি আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে চতুর্দিকে বেষ্টন করে থাকে। শুধু তাই নয়, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, সেখানে রহমত নাজিল করতে থাকে, রহমত নাজিল হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রাখেন। এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে সাক্ষী দেয়। আল্লাহ যখন জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে, ফেরেশতারা যখন জবাব দেয়, আল্লাহ অমুক জায়গায় অমুক স্থানে আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে, আপনার আলোচনা করতেছে, যে মাহফিলে আপনার আলোচনা করতেছে, আপনার মহাব্বত নিয়ে মাহফিলে বসে গেছে, এই মাহফিলের মধ্যে আপনার গুণগান গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীদেরকে ভালোবাসেন এবং এই মাহফিলের পরিবেশকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেন, কুরআন এবং হাদিসের আলোচনা যখন করতেন, সাহাবায়ে কেরাম মনোমুগ্ধকর ভাবে তাকায়া শুনতেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, জমিন কি বলবে সেই দিন, জমিন কি বলবে? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপর কোন মানুষ, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, অথবা তৃতীয় লিঙ্গের কোন পুরুষ হোক অথবা তৃতীয় লিঙ্গের কোন মানুষ হোক, সে যেই হোক না কেন, জমিনের উপর এবং আসমানের নিচে যা করবে, এই বান্দার প্রত্যেকটা জিনিস জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দিবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের সাক্ষ্য দিবে। জমিন সাক্ষ্য দিবে কে কি অন্যায় কাজ করলো, কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, কে কোন নিয়তে বসলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে একে একে সব কিছু বলে দিবে। জমিন সব কিছু বলে দিবে। তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে যা করি না কেন, যেখানে যাই না কেন, জমিন সব কিছু কি বলে দিবে। শুধু তাই নয়, জমিন আল্লাহর হুকুম, জমিন আল্লাহর হুকুমে আমাদেরকে খাই না, আমাদেরকে কোনো কিছু করে না। জমিনকে যদি আল্লাহর হুকুম পাইতো, জমিনের রবের পক্ষ হইতে যদি হুকুম পাইতো, আমাদেরকে খেয়ে ফেলতো, আমাদেরকে গিলে ফেলতো। কিন্তু আল্লাহর হুকুম নাই, বান্দা বান্দিকে জন্য খাই না, আমাদেরকে জন্য গিলে না, আমাদেরকে হজম করে না, আমাদেরকে গিলে ফেলে না। শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম নাই যেন। হুকুম যদি থাকতো তাহলে জমিন আপনাকে আমাকে এক মুহূর্তে খেয়ে ফেলতো। জমিন আমাদেরকে খেয়ে ফেলতো। আল্লাহর হুকুম যদি পাইতো খেয়ে ফেলতো, এক সেকেন্ড সময় লাগতো। যেমন আপনারা ঘটনা শুনেছেন হযরত কারুনের, मूसा अलैहिस्सलामेर जुगे
কারুনকে পাঠানো হয়েছিল মূসা আলাইহিস সালামের যুগে। বনি ইসরাইলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কারুনকে যেভাবে মাটি খেয়ে ফেলেছিল, তার অট্টালিকা সহ মাটিতে দাবিয়ে দিয়েছিল, সেইভাবে তোমাদেরকেও দাবিয়ে দিতে পারতো যদি আল্লাহ তাআলার হুকুম থাকতো। আল্লাহর হুকুম পাইতে দেরি হবে, কিন্তু এমনটা ভাবা যায় না যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিন হুকুম পাইবে আল্লাহ তাআলার, সেই দিন এক মুহূর্তে আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের জামানার, মূসা আলাইহিস সালামের জামানার সেই গোত্রের লোক ছিল। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন ছিল। ধন সম্পদের অভাব ছিল না, চেহারা সুন্দর ছিল, উঁচাও ছিল, লম্বাও ছিল, স্বাস্থ্যের অধিকারীও ছিল, টাকা পয়সার দিক দিয়ে কোনো দিক দিয়ে অভাব ছিল না, কোনো দিক দিয়ে অভাব নাই। কিন্তু একটা দিক দিয়ে অভাব ছিল, যে দিকটা হলো সে অহংকার করত, আল্লাহর নাফরমান করত, আল্লাহর হুকুমের অবাধ্যতা করত। এই অবাধ্যতার কারণে, অহংকার করার কারণে সে জাহান্নামের গ্রাস হয়ে পরিণত হয়ে গেছে, জাহান্নামের বস্তু হয়ে গেছে, শুধুমাত্র অহংকারের জন্য। অথচ কারণ ছিল তাওরাতের হাফেজ। কারণের অহংকার হলো যে আমার দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কি পরিমাণ ধনী ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের মধ্যে আসছে যে এমন পরিমাণ ধনী ছিল যে তার সম্পদের চাবিগুলা একটা বাহিনী, শক্তিশালী একটা বাহিনী বহন করতে তার কষ্টসাধ্য হয়ে যাইত, শরীর থেকে গাম কোন জ্বরে যাইত চাবিগুলা বহন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাকে ধন সম্পদ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের কওমের উপর কারণ অত্যাচার করা শুরু করলো। কিসের জন্য অত্যাচার শুরু করলো? কারণ ছিল তার চাচাতো ভাই, আবার মূসা আলাইহিস সালামের আপন ভাই ছিল হারুন। হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছিলেন মূসা আলাইহিস সালামের সহযোগিতা করে। আর কারণ সব দিক দিয়ে ভালো ছিল, উচ্চা লম্বা সব দিক দিয়ে ভালো ছিল, তারপরেও নবী বানাই নাই। এই জন্য কারণ অত্যাচার শুরু করলো মূসা আলাইহিস সালামের উম্মতের উপর। যেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কারণকে সম্পদের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম দেয় নাই। শরীরের স্বাস্থ্যের দিক দিয়া, অবকাঠামোর দিক দিয়া, সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছেন। কিন্তু কারণ এই সম্পদের অপব্যবহার করেছে, সম্পদের মূল্যায়ন করে নাই, বরং অহংকার করেছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের উম্মতেরা কারণের কাছে গিয়ে বলতেছে, হে মূসা, মূসা আলাইহিস সালামের উম্মতেরা কারণের কাছে গিয়ে বলতেছে, হে কারণ, তুমি জমিনের মধ্যে অহংকার করিও না, অহংকার পতনের মূল। এই অহংকার যে করছে পৃথিবী তাকে শেষ করে দিছে। এই কতটুকু সময়ের, ওই অল্প পরিমাণ সময়ের মধ্যে দুনিয়ার কয়েক বছরের সময়ের জন্য, কয়েক দিনের আরামের জন্য দুনিয়া কামাই করলেন, আখিরাত কামাই করলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করেছিলেন তোমরা আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছিলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছিল। মূসা আলাইহিস সালামের উম্মতেরা কারণকে গিয়ে বলতেছে, তুমি দেখো দুনিয়ার মধ্যে থাকো কিন্তু অহংকার করিও না, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহ যা হুকুম করেছেন তা করো। আজকে দুনিয়ার মধ্যে দেখবেন শান্তি নাই, অশান্তির মধ্যে পড়ে আছি। কিসের জন্য অশান্তি?
একমাত্র আল্লাহ তাআলার হুকুম না মানার জন্য, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার জন্য, একমাত্র সাহাবায়ে কেরামের অনুসরণ না করার জন্য। এই জন্য আমরা অশান্তির মধ্যে আছি। যে শান্তি খুঁজতে চাই, শান্তি একমাত্র পাওয়া যাবে কোরআন এবং হাদিসের মধ্যে। আর এই কোরআন এবং হাদিস বহন করবে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে যদি সম্মান করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামকে যে সম্মান করলো সে যেন আমি নবীকেই সম্মান করলো। নবীকে সম্মান করা, কারণ এই যুগে নবী পাবো না, কিন্তু নবীদের ওয়ারিস পাবো। তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের বাণী শুনতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে থাকবা, বেশি বেশি করে ইবাদত বন্দি করবা, বেশি বেশি করে জিকির আদায় করবা। মুসা আলাইহিস সালামের গোত্রের মানুষ যখন কারুনকে গিয়া বলতেছে অহংকার করো না, কিসের জন্য অহংকার করো না? কারণ অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল, ধ্বংসের মূল। কিসের জন্য অহংকার করো না? অহংকার করে কেউ জিততে পারে নাই। অহংকার যে করেছে সে ধ্বংস হয়ে গেছে। কিভাবে কিভাবে ধ্বংস হইল? কিভাবে? ইবলিসের দিকে তাকায় দেখো, ইবলিস কিন্তু কম ক্ষমতা কাটায় নাই, ইবলিস কিন্তু কম ইবাদত বন্দি করে নাই, ইবলিস কিন্তু হজ করতেও বলে নাই, হজও করছে, যাকাতও দিছে। কি ইবলিস সব কিছু করছে। এমন কোন বলা হয় যে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের সেজদাটা পড়ে নাই। প্রত্যেকটা স্থানে তার সেজদা পড়ছে। তারপরেও সে ইবলিস হয়ে গেছে। আল্লাহ তাআলার লানতের তক্তা তার ঘাড়ে চাপায় দিয়েছে। লানতের তক্তা কি গলার মধ্যে ঝুলতেছে। কিসের কারণে? একমাত্র অহংকার করার কারণে। শয়তান অহংকার করেছে আর ধ্বংস হয়ে গেছে। শয়তানকে শুধু বলছিল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানায়া শুধু বলছিল তুমি একটু সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু খবিস ইবলিস এটা সে সিজদা করতে বারণ করলো, সিজদা করে না। কিসের জন্য সিজদা করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সিজদা করো। আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কিসের জন্য পারবা না? খবিস এবার যুক্তি দাঁড় করায় দেয়, মাটিকে উপরের দিকে দিলে নিচের দিকে পড়ে যায়, মাটি উপরের দিকে যায় না, নিচের দিকে যায়। আর আগুন নিচের দিকে যায় না, উপরের দিকে যায়। এই জন্য আমি আদমকে, মাটির মানুষকে সম্মান করতে পারবো না, তাকে সিজদা করতে পারবো না। অহংকার করলো যে আমি উপরের দিকে যাই, নিচের দিকে যাই না। এই জন্যই অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে, পদদলিত হয়ে গেছে। মনের মধ্যে যখন অহংকার আসে, এই মানুষটা নিচে থাকে না, উপরে চলে যায়। এই জন্য অহংকার বাদ দিয়া দিতে হবে। অহংকার যদি বাদ দিয়া দেয় কোনো মানুষ, তাহলে অবশ্যই জেনে রাখবেন সেই মানুষটার ভিতর অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা জমিনের মধ্যে থাইকা বেশি বেশি ইবাদত বন্দি করবা, বেশি বেশি জিকির আজগার করবা, অন্য কোনো কিছু করিও না। দুনিয়ার মধ্যে যদি থাইকা ধ্বংস হয়ে যাও, এই দুনিয়াটা কয়েকদিনের দুনিয়া ভাই, কয়েকদিনের দুনিয়া, বেশি দিনের না, কয়েক সেকেন্ডের দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল চুবানো হয়, এই আঙ্গুলটা দিয়ে চুবানোর পর জমিন, এই পানির থেকে যদি আঙ্গুলটা উঠানো হয়, আঙ্গুল উঠানোর পর আঙ্গুল থেকে যত ফুটা পানি পড়বে, শেষ যে ফুটা, এই ফুটাটা তার জীবন, দুনিয়া। শেষ ফুটাটা তার কি? দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শেষ ফুটাটা পড়বে, এই শেষ ফুটাটা হলো তার দুনিয়া। আর বিশাল বড় সমুদ্রের মধ্যে এত পানি, এই পানিটা হলো তার আখিরাত। তাহলে আখিরাত কি বড়! এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু কাফির।
দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে থাইকা আল্লাহকে যে খুশি করতে পারলো সে সমস্ত কিছু পাওয়া গেল, আর দুনিয়াতে থাইকা যে আল্লাহকে খুশি করতে পারলো না সে দুনিয়ার মধ্যে কোনো কিছুই পাইল না। আল্লাহ তাআলাকে খুশি যে করতে পারলো সে সব কিছুই পাওয়া গেল, আর যে খুশি করতে পারলো না সে কিছুই পাইল না। এই জন্য মুহতারাম হাজিরিন, ও আমার কলিজার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, আপনারা জমিনের মধ্যে থাইকা আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যে ব্যক্তি খুশি করছে সে কোনো কিছুর অভাব তার মধ্যে দেখা যায় না। যত কিছুই হয়ে যাক না কেন, সে অসুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, এক হাত থাকলেও বলে আলহামদুলিল্লাহ, এক হাত যদি না থাকে তারপরেও বলে আলহামদুলিল্লাহ, একটা চোখ কানা তারপরে বলে আলহামদুলিল্লাহ। কিসের জন্য আলহামদুলিল্লাহ বলে? জিজ্ঞাসা করা হলো তুমি কিসের জন্য আলহামদুলিল্লাহ বললা, তোমার তো একটা হাত নাই। সে উত্তর দেয় আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক ভাইকে তার দুইটা হাতি কেড়ে নিয়েছেন, তার তো দুইটা হাতি নাই, আমার তো একটা হাত আছে। আরেক ভাইকে জিজ্ঞাসা করা হলো তোমার তো হাতও নাই পাও নাই, কোনটাই তো তোমার কাছে নাই, তাহলে তুমি কেন শুকরিয়া আদায় করলা? সেই বান্দা উত্তর দেয় হেসে হেসে আলহামদুলিল্লাহ, শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার জিন্দেগি দান করছেন, হাত নাই পাও নাই তারপরেও সুস্থতার জিন্দেগি দান করছেন। আল্লাহ তাআলাকে ডাকতে পারি এমন অবস্থায় রাখছেন আমাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে থাকবো আল্লাহ তাআলাকে খুশি করে থাকবো, আল্লাহ তাআলার জিকির আজগার করে থাকবো। যেভাবে থাকলে আল্লাহ এবং রাসূল খুশি হয় সেই অবস্থায় যেন আমরা থাকতে পারি।